বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। পুড়ে যাওয়া বাজার নতুন করে তৈরি করে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এরই মধ্যে এই ঘটনার পেছনে অন্তর্ঘাত খুঁজছে বিজেপি। হাজারেরও বেশি পরিবারের পেট চলে এই বাজারকে ঘিরে। রবিবার মাঝরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুরের এই অরফ্যানগঞ্জ বাজার। খবর পেয়ে ভোররাতে ছুটে যান দুই মন্ত্রী। সোমবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা থেকে সোজা ঘটনাস্থলে চলে যান মুখ্যমন্ত্রী। বাজার ঘুরে দেখার পর ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। নতুন মার্কেট তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি। एक जाएगा काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। অগ্নিকাণ্ডের জন্য অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে? আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কতক্ষণ লাগবে? 6 মাস লাগবে। কে বলেছে তোমায়? আমি বলছি 3 মাস লাগবে। তুমি সব ঠিক করবে? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। বিজেপি অবশ্যই এই অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত দেখতে শুরু করেছে। এখন উইদিন কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে। এই টাই আপে এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলোকে বিক্রি করে দিচ্ছে বিজনেসম্যানদের কাছে। এই যে বাজার, আমার কাছে খুব খবর আছে, সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েঙ্কাকে দেওয়া হচ্ছে। এটা তো পরিকল্পিত অগ্নিকাণ্ড। দমকল মন্ত্রী এখানে কি করবেন? দমকল মন্ত্রীও জানেন কে আগুন লাগিয়েছে, কারা আগুন লাগিয়েছে, কাদের কর্মসূচিতে আগুন লাগানো হয়েছে। 26 নির্বাচনে বিজেপির প্রধান হাতিয়ার হিন্দুত্ব। অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দুষতে গিয়ে সেই হাতিয়ারও সামনে এনেছে গেরুয়া শিবির। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে যে সমস্ত ব্যবসায়ী আছেন তার মধ্যে অনেকেই হিন্দু, এবং তাদের তৃণমূল কর্মসূচি মেনে অধিকাংশকেই টেনেন্ট বিল দেয়নি। তো কিছু কিছু অঞ্চলকে হিন্দু শূন্য করে দেবার পরিকল্পনা হচ্ছে কলকাতা শহরের মধ্যে। এটা তারই একটা কন্টিনিউয়েশন, এর বাইরে কিছু নয়। বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে। বাঙালি ভদ্রলোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে। মাটিয়া বুরুজ দখল আছে, প্রায় ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, আপনারা জানেন। মঙ্গলবার ঘটনাস্থলে যেতে পারেন বিজেপি নেতারা। অগ্নিকাণ্ডের তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থও হতে পারেন। আগুন নিভলেও গনগনে হচ্ছে রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।